আমি আসছি মোহন চোদন সিং ইন্টারভিউ থেকে। আপনার এক্সাম কেমন হয়েছে? আমি ফাটিয়ে দিয়েছি। কতটা? হুম, কতটা? একদম পুরোটা। একদম পুরোটা? তাহলে 90 পাস এবার হ্যাঁ হয়ে যাবে? হ্যাঁ, ফাটিয়ে তাহলে দিয়েছি। র্যাঙ্কটা হচ্ছে কিনা এটার ব্লক থেকে? হ্যাঁ অবশ্যই, সেই র্যাঙ্কটা আমারই হবে। আর এরা এই যে এগুলা গেলা কি করছে, ঘুমায়? এরা ঘুমাচ্ছে, এরাও ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছে? আমার পরবর্তী সবাই এরা র্যাঙ্ক হবে। আবার রেজাল্টের পরে ফেটে বেড়াতো আবার? হ্যাঁ। ওটাই টেনশন হচ্ছে। না না, টেনশনের কোনো কারণ নেই। ফরাদ গাই ফরাদ, ফরাদ কই যা। আর ইউটিউবকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা, কারণ আমার ভিডিওগুলো এত রিকমেন্ড, এত শেয়ার করার জন্য অনেক মানুষের কাছে। তো থ্যাংক ইউ সো মাচ টু ইউটিউব, থ্যাংক ইউ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রাঙ্কেন ট্রিও ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ব্লগটা আমার হবে আমার কিছু পুরাতন বন্ধুদেরকে নিয়ে, যাদের সাথে আমি 7 বছর কাটিয়েছি। তো কালকে ওরা আমাকে ফোন করেছিল যে ওদের এক্সাম হচ্ছে, আর আজকে আমার এক্সাম ছিল না। তো ভাবলাম যে যাই, দেখা করে আসি। আই উইশ তারা অবশ্যই আল্লাহর দোয়ায় অনেক ভালো করে এক্সাম দিচ্ছে, আর আল্লাহর কাছে তাই কামনা করি যে তারা ভালো করে যাতে এক্সাম দেয়। আর তাদের সাথে আমার কাটানো সেই 7 বছর প্রচুর মনে পড়ে। তাদের সাথে আমি 2023-এ মনে হয় আলাদা হয়ে যাই। ওরা অন্য জায়গায় ভর্তি হয়েছে আর আমি সেই রায়গঞ্জে কর্নেশনে। তো তাদের সাথে আমি অনেক 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 সময় স্পেন্ড করছি, 7.5 বছর মোটামুটি। যখন 10 বছর বয়স তখন 5 পড়তাম, তো 5 থেকে মোটামুটি আমি মাধ্যমিক পর্যন্ত, মানে আর কি 2023 পর্যন্ত আমার এই মোটামুটি 7 বছর বয়স আমি তাদের সাথে স্পেন্ড করছি। তো খুব ভালো বন্ধু আমার। তো অবশ্যই কালে ফোন করছিল, রাতে অনেকক্ষণ কথা হয়েছে। তো যাবো আজকে, যাই দেখি তারা কেমন পরীক্ষা দিচ্ছে। তো আমি এখন বেরিয়ে পড়েছি মাঠের রাস্তা দিয়ে ইটাহারের দিকে। তো আজকে আমার সাথে রোহিত আর সাহিদ কেউ যাচ্ছে না, কারণ তারা নামাজ পড়তে হবে আর আমি তো নামাজ পড়তে যাবো না আজকে, কারণ আমার বন্ধুদের এক্সাম আছে। তো বন্ধুরা দেখো তোমরা আজকে কী কী হয় আমার সাথে। অনেক দীর্ঘ বন্ধু, মোটামুটি 7 বছর 8 বছর থেকে একসাথে আমি আছি একই হস্টেলে, আলামিন হস্টেল ইটাহারের ফেমাস। তো বন্ধুরা দেখো তোমরা, আর যারা ইউটিউব চ্যানেল আবার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। গাইস জাস্ট ভিউটা দেখো, দুদিক দিয়ে গাছ, একদম ফাঁকা রাস্তা, দুদিক দিয়ে মাঠ, মানে একদম মানে প্রকৃতির দানের আর কি, প্রকৃতির দেওয়া। দেখতে পাচ্ছ ভাই, কি অসম লাগছে। মনে হয় না এরকম, মানে এরকম ভিউ আর কি সহজে শহরে পাওয়া যাবে। তো দেখো তোমরা কীভাবে লাগছে ভিউটা, মানে ভাই লিটারেলি একটা অসম ফিল দিচ্ছে আর কি। তো দেখো তোমরা, এখন অনেক রাস্তা বাকি আছে আমাদের। তো দেখো এই মাঠের মধ্যে একটা হাই স্কুল, মানে চারিদিক দিয়ে মাঠ আর মিডলে একটা হাই স্কুল। এখানে সম্ভবত মনে হয় আমাদের পাশে যে বাড়ির গ্রামটা আছে ওখানকার ছেলেরা মেয়েদেরই বোর্ড পড়ে। ভালোই লাগছে দেখতে স্কুলটাকেও। এখানেও বোর্ড পড়ে সবারই, আমাদের পাশে বাড়িওয়াল হাই স্কুলের। ভালো লাগছে ভাই, স্কুলটা পুরাতন হলেও দেখতে অনেক ভালো। মানে তোমরা এরকম ভিউ, দুদিকে রাস্তা, ঠিক আছে, মানে এই ভিউটা ইটাহারের কোটলুর আগে পর্যন্ত তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে কোটলু মানে ইটাহার যেতে আর কি মোটামুটি 20-25 মিনিট লাগবে হয়তো জোরে গেলে, আর আসতে গেলে তো ওই 1 ঘন্টা। এই যে বন্ধুরা, এই প্রকৃতির শত্রু, এই যে এগুলা এখানে ঠিক আছে, মানে আর কি গ্রামের মধ্যে অনেক দূরে, চারিদিকে জনবসতি নাই, বেশ জায়গাটা ভালোই পড়ছে আর কি। অনেক বড় ভাটা। ফাইনালি গ্রাম থেকে ছেড়ে ন্যাশনালে উঠলাম, আর ভাই দেখো জায়গাটা কত চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে ওখানে আমি আগে ছোটোবেলায় পড়াশোনা করতাম হস্টেলে, আলামিন হস্টেল। তো গাইস দেখো, আর একটু এখান থেকে ইটার প্রায় বিদিবাড়ির কাছে আমরা। আর এটা হচ্ছে বিদিবাড়ি ব্রিজ, সবার প্রিয় ইটার।
তো এখান থেকে আমরা কি বলবো, একটা বন্ধুর সাথে দেখা করব, সাহেদ নাম। আগে ওর সাথে দেখা করি, ওর সাথে অনেকদিন ধরে দেখা হয়নি। ইটারে পৌঁছে গেছি অবশেষে আমরা। গাইস এটা হাসপাতাল। যা বলো ভাই, একাই ব্লগ বানাই, কোনো ইন্টারেস্ট আসছে না। যদি তারা থাকতো তাদের সাথে কত মজা করতাম। তোমরা ভাবো যে ব্লগ বানানো খুব সহজ, কিন্তু করে দেখো। ব্লগে ভিডিও বানাতে যা কঠিন, তার থেকে কঠিন হচ্ছে এডিটিংয়ে। প্রচুর কষ্ট ভাই, এক্সপোর্ট হয় না, এদিকে প্রবলেম ওদিকে প্রবলেম। এটা হচ্ছে এটার বয়স। এখানে 2023-এ মাধ্যমিকের ব্যাচ পড়ছিল, 24টা জানি না, আর 25-এ এবার পরে 25টা বলতে পারছি না, কারণ আমি তো এই স্কুলে আর পড়ি না। তাই এখান থেকে আমি সোজা যাব হচ্ছে গার্লসে। আর এটা হচ্ছে এটার গার্লস, এখানে ওরা পরীক্ষা দিচ্ছে। আমি এখানে ওদের সাথে দেখা করবো না, আমি একবারে ওদের হোস্টেলে যাব, হোস্টেলে গিয়ে ওদের সাথে দেখা করবো। আমি গার্লস থেকে এসে সোজা ওদের হোস্টেলে ঢুকলাম। এবার দেখি ওরা, ওদের রুমে ঢুকে দেখি ওরা কি কি করছে, কেমন পরীক্ষা হলো জিজ্ঞাসা করি। আমি আসছি মনমোহন চোদন সিং ইন্টারভিউ থেকে। আপনার এক্সাম কেমন হয়েছে? আমি ফাটিয়ে দিয়েছি। কতটা? কতটা? একদম পুরোটা। একদম পুরোটা? তাহলে 90 পাস এবার হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ ফাটিয়ে। তাহলে র্যাঙ্কটা হচ্ছে কি না এটার ব্লক থেকে? হ্যাঁ অবশ্যই, সেই র্যাঙ্কটা আমারই হবে। আর এরা এগুলা এগুলা কি করছে, ঘুমায়? এরা ঘুমাচ্ছে, এরাও ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছে আমার পরবর্তী সবাই এরা র্যাঙ্ক। আবার রেজাল্টের পরে ফেটে বেড়াতো আবার। হ্যাঁ ওটাই টেনশন হচ্ছে। না না, টেনশনের কোনো কারণ নাই। ফরাদ গাই ফরাদ, ফরাদ কই দাও। কেমন হলো ভাই এক্সাম? ভালো ভালো ভালো। কতটা ভালো? গারবাটা সালা কোশ্চেন ফিজিক্স 90 80 থাকবে 80 মানে কিবার মধ্যে চারবো না কিরা পোকা চোদা কেমন? একদম অতি খারাপ হয়েছে। কেন? এই কমন পয়েন্ট কি খারাপ হবে? কমনটা পরিশনে ছাড়া আসি বলে সারা বছর পড়িনি, সারা বছর জন্য সারা বছর পড়িনি, পরীক্ষা ফাটাই দিয়ে চলে আসছি। পরীক্ষা ফাটাই দিছো? এই একদম কত বাবা তবু আপনি? একদম 90 কাছাকাছি, 80 প্লাস। 80 প্লাস? যাই না, যা হবে দেখা যাবে। না 80 প্লাস হয়ে আর যাবে। তুমি যে সিগারেটটা খাচ্ছ তোমার বাবা মা জানে? না জানো জানে, আমার মা জানে, আমার ভাই জানে, কোথায় আমার বাবা জানে। আর এই ভিডিওটা যদি লিক হয়ে যায়? তোর বাবাটা বাঁচাবো। এই তোর ইউটিউব চ্যানেলে দেখা তো। আচ্ছা। তো রাকিব, আপনার এক্সাম কেমন হলো? একদম বটি সুন্দর। ফাটাফাটি ফাটাফাটি। আরে এটা কি খাচ্ছ? স্পেশাল। ওরে বাচ্চা। এখন আমি সাইন আর রাকিব যাব এটার পথের সাথীতে, এটা বাস টার্মিনালে। আর দেখো ভাই ঘরগুলোর অবস্থা একদম কাচরা। এর থেকে মনে হয় বাথরুমগুলো পরিষ্কার আছে। আর এটা এদের ক্লাসরুম, এখানে ক্লাস হয়। চো ভাই চো, তাড়াতাড়ি চো। এটা হচ্ছে রান্না, এদের সবার জন্য এখানে রান্না হয়। আর হস্টেলের ভিউ একদম জঙ্গল। জানি না ভাই এই বাস স্ট্যান্ডে তেমন কি আছে, বাট সবাই আসে এখানে ঘোরার জন্য। প্রায় দূর দূর থেকে আসছে, চাঁচল, রায়গঞ্জ, সব জায়গা থেকে মানুষ আছে। কি আছে তোমরাই দেখো, আমি কিছু বুঝতে পারলাম না। চ ভাই, তোদেরকে হস্টেলে ঢুকাই দিয়ে আমি বাড়িতে চলে যাবো। সবার প্রিয় ইটাহার। তো এখন আমি ওদেরকে ওদের হস্টেলের সামনে নামাই চলে যাবো। ভিতরে ঢুকবো না, কারণ ভিতরে ঢুকলে আবার গল্প শুরু হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, ভালো করে থাকিস। তো যাক, সবার সাথে দেখা হলো, দেখা করে সবার সাথে ভালো লাগলো। সবাই তো বলে ভালো রেজাল্ট হচ্ছে, এবার রেজাল্টের সময় দেখা যাক কী হয়। আর আমি বেরিয়ে পড়লাম, এখন বাড়িতে যাবো গাড়িতে। তো যাক, আমি বেরিয়ে পড়লাম। আর আমি ন্যাশনালিটি যাবো না, আমি এই গোটলোক শুরুন দিয়ে একবারে কোটারে আমাদের বাড়িতে গিয়ে উঠবো। ন্যাশনালিটি গিয়ে গেলে একটু পুলিশের রিস্ক থাকে, তাই গ্রামের দিক দিয়ে যাবো। তো এরা হচ্ছে আমার হস্টেল লাইফের 7 বছরের বন্ধু। প্রচুর মিস করি ভাই তাদের সাথে থাকা। এক রুমে থাকতাম 25-20 জন, একই সাথে খেতাম,
একই থালায় খেতাম, একই সাথে মারামারি, একই সাথে ঘোরা। ভাই একটা বিস্কুটের জন্য আমাদের প্রচুর মার মারতে হতো হস্টেলে। ভাই প্রচুর মিস করি তাদের সাথে থাকা, সেই একই ঘরে 20 জন রাতেরবেলা একই সাথে ঘুমাতাম, কারণ মন খারাপ হলে সবাই যেতাম একসাথে ওদের কাছে। প্রচুর মিস করি ভাই তাদের সাথে। আমার কিছু এখন ছবিও আছে ছোটোবেলাকার, তো দেখি ওগুলাকে প্রচুর মিস করি। জানি না ওদের সাথে ওরা আমাকে কতটা মিস করে, কিন্তু আমি ওদেরকে প্রচুর মিস করি। একসাথে যখন আমার 10 বছর বয়স, তখন তো আমি 7.5 বছর একটা হস্টেলেই টানা ওর সাথে আমি ছিলাম। 2023 আমরা এক্সাম দিয়ে বেরিয়ে গেছি। এখন সবাই নিজের মতো আলাদা আলাদা হয়ে গেছে, আর তেমন কথা হয় না। তবু কথা বলার চেষ্টা করি যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে। তো এরা আমার খুব ভালো বন্ধু, ক্লোজ ছিল, এখনও আছে ক্লোজ, এখনও তখনও প্রচুর ভালো লাগে। দোয়া করবো যাতে এরা কোনো একদিন অনেক বড় জায়গায় যায়। তো ঠিক আছে গাইস, ভিডিওটা অবশ্যই ওয়াচ করবা, কেমন হয়েছে তা কমেন্ট অবশ্যই জানাবা। আর যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা। আর ইউটিউবকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা, কারণ আমার ভিডিওগুলো এত রিকমেন্ড, এত শেয়ার করার জন্য অনেক মানুষের কাছে। তো থ্যাংক ইউ সো মাচ টু ইউটিউব, থ্যাংক ইউ।